পঞ্চম দিনে যখন রিজওয়ান ব্যাট করবেন আমি খুব আগ্রহ নিয়ে তার ব্যাটিংটা দেখতে চাই। শুধুমাত্র তার ব্যাটিংয়ের জন্য না, পুরো পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটছে অথবা লিটন দাস এবং রিজওয়ানের যে ঘটনা ঘটেছে মাঠে চতুর্থ দিনের শেষ দিকে, দুজন যে তর্কাতর্কি করেছেন, আম্পায়ার নিয়ে যে কথা হয়েছে, রিজওয়ানের নাটক করা নিয়ে যে কথা হয়েছে, দুজনের মধ্যে অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যেটা মানে দুই দেশেই বাংলাদেশ এবং পাকিস্তানে অনেক আলোচিত হয়েছে। সেটা নিয়ে পাকিস্তানে যে কথাগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে রিজওয়ান, আপনার কাছে আমাদের একটাই দাবি, লিটন দাসকে ব্যাট করার সময় সুইপ করার অভিনয় করে তাকে একটা বাড়ি মারবেন, মানে ব্যাট দিয়ে আঘাত করবেন। এটা সেখান থেকে বলা হচ্ছে, এমনটা নয় যে খুবই সাবেক কোনো বড় ক্রিকেটার বলেছেন অথবা এমন কেউ বলেছেন যে কোট করার মতো, কিন্তু বেশ কয়েকটা অনলাইন ক্রিয়েটর যারা আছেন তারা বলছেন, এবং তাদের অনলাইন যে পত্রিকাগুলো আছে বা মিডিয়া সেকশনগুলো আছে সেখানেও লিটন দাসের এই আচরণ নিয়ে অনেক ধরনের মন্তব্য করা হচ্ছে। হ্যাঁ, কিছু জায়গা আছে যেখানে লিটন দাসের প্রশংসা করা না হলেও এটাকে তারা ভুলভাবে দেখছে না। রিজওয়ানের ওই সময়টা যে নাটক করেছেন, কখনো টাওয়াল চাচ্ছেন, কখনো শুয়ে পড়ছেন, কখনো বিভিন্ন বিভিন্ন কাজে টাইম কিল করছিলেন যেন কোনোভাবে 80 ওভার শেষ না হয়, নতুন বল বাংলাদেশ না পায়, সেই নাটক করছিলেন। সেটা নিয়েও কিন্তু পাকিস্তানি মিডিয়াতে বলা হয়েছে, রিজওয়ানকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে। তবে বেশিরভাগ হচ্ছে লিটনকে নিয়ে। কেউ বলছেন যে লিটন দাসকে ব্যাট দিয়ে বাড়ি দিয়েন, আপনি 5 থেকে 6 মাস 6 ম্যাচ নিষিদ্ধ হলেও সমস্যা নেই, তারপরেও লিটন দাসকে আপনি একটা ব্যাট দিয়ে বাড়ি দিয়েন সুইপ করার ভঙ্গিমা করে। এটাও বলা হচ্ছে আবার এভাবেও যে এই বাঙালিগুলো, মানে এই বাঙালিগুলো আসলে যেভাবে বলা হচ্ছে যে তারা মানুষের রেসপেক্ট দিতে পারে না, মানুষের সাথে সেভাবে ব্যবহার করতে পারে না, এবং এই বাঙালি যেভাবে বলা হয়েছে এটা আসলে কোনোভাবেই গ্রহণ করা যায় না। আরও এক জায়গায় বলা হয়েছে যে লিটন কুমার দাস, নামটা আপনারা জানতেই পারছেন, লিটন কুমার দাস মানে নাম নিয়ে 3বার বলা হয়েছে যে লিটন কুমার দাস। এটা এমন নয় যে খুব বড় জায়গায়, বাট যেমন আছে না প্রত্যেকটা দেশে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে স্ট্রং, সেইগুলোতে বলা হচ্ছে, আপনারা একটু নজর দিলেই সেইগুলো পেয়ে যাবেন। এবং আরও বলা হচ্ছে যে বাংলাদেশের কি অর্জন আছে যে তারা পাকিস্তানকে নিয়ে এই কথাগুলো বলছে। দেখুন, বাংলাদেশের কি অর্জন আছে সেটা বলা হয়তো যাবে না, মানে এশিয়া কাপ জয়, বিশ্বকাপ জয়, কিন্তু ওয়ান ডে এবং সবশেষ যে টেস্ট সিরিজ হয়েছে এবং এর আগে যেটা হয়েছে সেখানে নিঃসন্দেহে বাংলাদেশ এগিয়ে আছে। এবং সাম্প্রতিক সময়ে গেল 1-1.5 বছর বা 2 বছর দুই দলের যে পারফরমেন্সটা অন্য দলের সাথেও, সেখানে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশ ওডিআই, টি-20 টেস্ট সব কিন্তু ভালো করতে শুরু করছে, সেটা আবার পাকিস্তানের থেকেও ভালো করছে। তো সেই দিক থেকে যে আত্মবিশ্বাস আছে, এবং লিটন দাস যতদিন খেলছেন এটা আসলে যেভাবে বলা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। এখন আসা যাক যে লিটন দাস একটা ছবি পোস্ট করেছেন যে আর মাত্র 3 উইকেট নিতে হবে তাহলে আমরা জিতবো। সেখানে প্রথম ছবিটাই দিয়েছেন রিজওয়ানের সাথে ওই ঝামেলার ছবিটা। দেখুন, এটা ইন্টেনশনাল যদি হয়েও থাকে যে আমি কাউকে মেনশন করছি, আমার কাছে বিষয়টা খারাপ লাগেনি। কারণ লিটন দাস এমন একজন ক্যারেক্টার ছিলেন যে মিডিয়া হোক, কোনো সাবেক ক্রিকেটার হোক, কোচ হোক অথবা ফ্যান হোক, কারোর সামনে যেতেন না যেন তর্কি হয় অথবা তাকে জবাব দিতে হয়, দূরে দূরে থাকতেন। সেই লিটন দাস এখন চোখে চোখ রেখে, অথবা সমালোচনা আসবে সেটা জানছেন তারপরেও সেই কাজটা করতে পারছেন, মানে তিনি সমালোচনা নেয়ার মতো ক্যারেক্টার হয়ে গেছেন। দেখুন, টি-20 ক্যাপ্টেন্সি করছেন, বাংলাদেশ সবশেষ 7টা টি-20 সিরিজের মধ্যে মাত্র একটা হেরেছে, সাফল্য তো আছে। ওডিআইতে ব্যাক করেছেন, ভালো করতে শুরু করছেন, টেস্টে ভালো করছেন, ক্যারিয়ারে বেস্ট একটা ইনিংস খেলেছেন, এবং ক্রিকেট খেলছেন 9 থেকে 10 বছর হয়ে গেছে দেশের হয়ে। তার তো আত্মবিশ্বাস আসবেই, সেই আত্মবিশ্বাস থেকেই এই কাজ করেছেন। তবে যেই ক্যারেক্টারটা মিসিং ছিল, যে একজন নেতা হওয়া বা সমালোচনা নেয়া, সেটা মনে হয় এখন লিটন দাস নিতে পারছেন, এবং যে ছবিটা দিয়েছেন সেটা মনে হয় তার অন্যতম একটা প্রমাণ। দেখুন, অনেকেই বলছেন যে লিটন দাস যে কাজটা করেছেন সেটা একেবারে ঠিক করেননি। রিজওয়ান এই ম্যাচটা জিতিয়ে তাদেরকে জবাব দিবে যে রিজওয়ানকে নিয়ে যেটা করা হয়েছে সেটা ভুল করা হয়েছে। আমার মনে হয় ম্যাচ জয় আসুক আর না আসুক, এই বিষয় নিয়ে কথা বলার দরকার আছে যে এটা আসলে বড় কিছু না। হতে পারে হয়তো 25% ম্যাচ ফি কাটা যেতে পারে, এছাড়া বেশি কিছু হবে না। এবং এটা হয়ে থাকে অস্ট্রেলিয়া,
ইংল্যান্ড, এরা আরও বেশি করে থাকে ওনারা। এছাড়া ইন্ডিয়া, সব বড় দলগুলো টেস্ট ক্রিকেটটা এভাবেই খেলে, এটাই করে থাকে। হ্যাঁ, একটু যদি বেশি করে থাকে তাহলে তো 25% অথবা 50% ম্যাচ ফি কাটা হতে পারে, কিন্তু যেভাবে বলা হচ্ছে আসলে সেভাবে বলার আমার মনে হয় যে যৌক্তিকতা নেই। দেখুন, প্রেস কনফারেন্সে শন টেইট বলেছেন যে অস্ট্রেলিয়ানরা তো এটা পছন্দ করেন, আমরা তো স্লেজ অনেক করি, স্লেজ তো খেলার একটা অংশ, সেটা নিয়েও বলেছেন। অন্যদিকে যিনি এসেছেন পাকিস্তানের প্রতিনিধি আশাদ শফিক, তিনিও বলেছেন যে আমি আসলে ঘটনা সেভাবে দেখিনি, এটা টেস্ট ক্রিকেটের একটা অংশ, এটা বড় একটা বিষয়, এটা হয়েই থাকে। দেখুন, সবাই জানে টেস্ট ক্রিকেটে এই বিষয়গুলো বেশি হয়ে থাকে, অনেক গ্যাম্বল অথবা অনেক কথা বলা অথবা মেন্টাল বা সাইকোলজিক্যাল যে গেমটা সেটা হয়ে থাকে। লিটন দাস সেই কাজটা করেছেন, শান্ত সেই কাজটাই করেছেন, আমার মনে হয় একটুও ভুল করে। তবে সেটা নিয়ে লিটন দাসকে ছোট করার জন্য, বাংলাদেশকে ছোট করার জন্য যা করা হচ্ছে পাকিস্তানে বা পাকিস্তান জুড়ে, সেটা আমার মনে হয় যে একটু বেশি বেশি বা বাড়াবাড়ি। যিনি এসেছেন বাংলাদেশের কাভার করতে পাকিস্তান থেকে, তিনিও তার ভিডিওতে বলেছেন যে আসলে লিটন দাস যে কাজটা করেছেন এটা ভুল করেননি, রিজওয়ান যে নাটক করে সময় নষ্ট করেছেন সেটা কিন্তু তিনি ভুল করেছেন, এটা কিন্তু তিনি বারবার বলেছেন। তবে আরও একটা কথা বলেছেন যে এইভাবে যে ঘটনা ঘটছে, ঘটনা অনাকাঙ্ক্ষিত, পাকিস্তান যেভাবে খারাপ করছে তার প্রতিফলন হচ্ছে এমন একটা মানে আচরণ বা বিহেভিয়ারের সামনে পড়ার। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।